দাদু দাদু দেখো কারা এসেছে। আরে তোমরা এসো এসো। আনন্দ, শুনলাম তুমি বিয়ে করেছো। কোথায়? তোমার বউ কোথায়? ওই তো। হ্যাঁ, সে কি? তাই নাকি? সমু, শুনেছিলাম তুই বাড়ি থেকে চলে গিয়ে কাকে যেন বিয়ে করেছিলি। সে কি ওকে? মাস্টারমশাই, আপনি কবে আসছেন আমাদের নতুন বাড়িতে? সেদিন সারাদিন থাকতে হবে কিন্তু। যাবো যাবো, হঠাৎ একদিন চলে যাব। কাল থেকে আমার আর পড়াতে আসার দরকার নেই। না, আমার কোচিং এর ছেলেরা আপনার পড়ানোতে কেউ খুশি নয়। মা সমু, তোর বাবাদের চিঠি পড়ে কষ্ট পাসনি মা? তোর মাকেও এই সঙ্গে লিখলাম। আমি কাউকে কিছু না বলে চিরদিনের জন্য সংসার ছেড়ে চলে এসেছি। আর কোনোদিন ফিরে যাব না। কাউকে আমার ঠিকানাও জানাবো না। ভেবে দেখলাম তোর মার সঙ্গে সেই প্রথম দিন থেকেই এই জোড়াতালির সম্পর্ক আর টেনে চলা যাচ্ছে না। তাই এই পথ বেছে নিলাম। ভালো থাকিস মা, তোর বাবা। কি বলছেন ডাক্তারবাবু? আনন্দবাবু, হঠাৎ ওইভাবে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাবার জন্য আপনার স্ত্রীর পেটের সন্তান অপরিণত অবস্থাতেই নষ্ট হয়ে গিয়েছে। আমার স্ত্রী কেমন আছে ডাক্তারবাবু? আমার স্ত্রী কেমন আছে? আপনি এখন ওকে বাড়ি নিয়ে যেতে পারেন। আচ্ছা, তবে খুব সাবধানে রাখবেন। ওকে বেশ কিছুদিন কোনো শারীরিক পরিশ্রম করতে দেবেন না। ভালো পুষ্টিকর খাদ্য আর ওষুধ বেশ কিছুদিন চালিয়ে যাবেন। ওর মনে যেন কোনো কিছুতেই আঘাত না লাগে দেখবেন। আর সবচেয়ে বড় কথা, আপনার স্ত্রীর এই শরীর খারাপের কথা তাকে কোনোভাবেই জানতে দেবেন না। সমু, এলাও। ये क्या? और 3 रुपया दीजिए, भाड़ा 4 रुपया আছে। किसको 4 টাকা? মা, 1 টাকার বেশি ভাড়া नहीं देगा। নিতে হয় ले लो, नहीं तो भाग जाओ। क्या? हाँ, সোজা কথা। এই অরুণা চলে আয়। अरे सुनिए 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 माँ जी, अरे माँ जी सुनिए तो। अरे सुनिए, कहाँ जाता है? কেন? আমার ভাগ্নের বাড়ি যাতা হয়। हमारा रुपया देके चाहिए। কে কে? আমি তোর মালদার মামি রে আন্দ। তোর মার আপন জ্যাঠতো ভাইয়ের পিসতো ভাইয়ের বউ রে আমি। মনে আছে তোর? মামি? হ্যাঁ, এই দেখ না বাবা আন্দ, এই রিক্সাওয়ালা মিনছে কি বিপদেই না ফেলেছে। স্টেশন থেকে তোর বাড়ি পর্যন্ত শুধু এসেছি, পুরো 1 টাকা দিয়েছি। বলে কিনা আরো 3 টাকা লাগবে। তোমরা ভেতরে যাও, আমি ভাড়া মিটিয়ে আসছি। যাও। আয়। এ কে মামি? অমুকপুরে অরুণা, আমার মেয়ে। ওর যখন 1 মাস বয়স তখন তুই একবার কোলে নিয়েছিলি।
তারপর তুই তোকে এই দেখলি। ও, কত বড় হয়ে গেছে, হ্যাঁ? ও মা, হবে না, প্রাইভেটে পরীক্ষা দেবে যে। তাই নাকি? হ্যাঁ রে, দেখ না, পড়ে পড়ে সারা দিন রাত মেয়েটা আমার রোগা হয়ে গেল। তা তো ভালো কথা। তোমরা যাও, ভেতরে যাও। আচ্ছা, আয় আয়, তুই আমার সঙ্গে আয়। বেঁচে থাকো মা, বেঁচে থাকো, স্বামী পুত্র নিয়ে চিরসুখী হও। এই যে পরি, দানা কাটা পরি, তা হবে নাই বা কেন? কোটিপতির মেয়ে, কত বিদ্যে, আমি সব খবর পেয়েছি। তা হ্যাঁ রে বউ, সংসারের কাজকর্ম সব পারিস তো? বোঝা গেছে, বোঝা গেছে, ও তোমার কম্ম নয়। কত দামি জিনিসপত্র, আমার ছেলের মাথার ঘাম পায়ে ফেলা পয়সা, ওভাবে নষ্ট করো না বাছা। দেখলে দেখলে, হ্যাঁ, বটিটাকে ওইভাবে রাখে, যত সব অলক্ষণে কাণ্ড। তুমি? হ্যাঁ, কাছেই তো আমাদের বাড়ি। কত চিঠি লিখেছো আমাদের এখানকার ঠিকানায়, ভুলে যাবার তো কথা নয়। না, তাই বলে এ বাড়িতে তোমাকে দেখবো আশা করিনি। আমি তো সপ্তাহে 2 দিন তোমার দাদার কাছে এখানে পড়তে আসি। ও, জানো, এই সেদিন মাস্টারমশাইয়ের কাছে জানতে পারলাম তুমি তার বোন, আর তুমি বহরমপুর থেকে এখানে বেড়াতে আসছো। এই চিঠিটা পড়ে দেখো। না না, ওসব তো মিটেই গেছে। উমা, উমা প্লিজ। আমার উমা, অতীতের স্মৃতি কিছুতেই ভুলতে পারছি না। তোমাদের বহরমপুরে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে প্রথম দেখাতেই তোমাকে ভালো লেগে গিয়েছিল। তারপর থেকে কতবার তোমাকে লিখেছি, তোমাকে আমার জীবনের সঙ্গী করে নিতে চাই। কেন তুমি রাজি হচ্ছ না? আমার বাবা মার এই বিয়েতে মত নিয়ে লিখেছি বলে? কিন্তু আমি তো সব ছেড়ে দিয়ে শুধু তোমাকে নিয়েই সুখী হতে চাই। তুমি রাজি হয়ে যাও প্লিজ। তোমার গৌর। সুন্দর এসে ফিরে যায়, তবে তার লাগে মিঠাই সজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্থ
সুন্দর এসে ফিরে যায়, তবে তার লাগে মিঠাই সজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়। সম্মি আমরা এসেছি। দেখরা তোরা ভর দুপুরে ভদ্রলোকের বাড়িতে ঢুকে মোষের গলায় চেঁচাচ্ছিস? হ্যাঁ, কে কে পড়েছে মাঝে কাটা গেছে গো, পড়েছে পড়েছে। হাতির দেখেছিস কি বিউটিফুল, যেন একটা ময়দার বস্তা পড়লো। আমি বলছিলাম যে মাজাকে একেবারে খসে গেছে। খসে গেছে? দেখি 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 দেখি। মাজা দেখে মজা দেখা হচ্ছে। এই মাজাই মজা। জোয়ান নাম কি? হ্যালো, আরে দেড় তেরি, তোমার নাম কি? সুধীর। আমি অধীর। তা থাকো কোথায়? হ্যাঁ, বেটা করেছো? না, ওটার হলো কোথায়? এখনো খালি। দাদাও আমিও। মা, হ্যাঁ, কি হয়েছে মা? ধর ধর না। লাগে। বাবা, এবার তাহলে একটা করে ফেলো। কি করবো? বে কাকে? এই যে আমার এই মেয়েটিকে। হ্যাঁ বাবা, বড্ড ভালো মেয়ে গো। ও বাবা শোনো না, তোমার সঙ্গে বড্ড সুন্দর মানাবে যে। মানাবে মানে দারুণ মানাবে। এইরকম মেয়ে বিয়ে করার জন্য আমি তো মিনিস্টারিও ছেড়ে দিতে পারি। দাদা তুমি তাহলে তোমার পছন্দ তো? তুমি ঠিক বলছো তো বাবা? নিশ্চয়ই পছন্দ বলে পছন্দ মানে এইরকম একটি বউ পাবার জন্য আমি তো বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে ঘুরে 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 খুঁজে বেরিয়েছি, কিন্তু এক পিসও কোথাও পাইনি। তাহলে তাহলে বিয়েটা হচ্ছে তো? মানে তুমি ঠিক বলছো, তুমি বিয়ে করবে? নিশ্চয়ই করব। মানে কি জানেন, এইরকম একটি কোণে তো দূরের কথা, এইরকম একটি শাশুড়ি পাবার জন্য যেন মানুষ যুগে যুগে প্রার্থনা করে। থাক থাক বাবা থাক, আমি না, আমার এমনিতেই জন্য আশীর্বাদ নয়, করছি। এই হতভাগার জন্য। ও বাবা, বড্ড লজ্জা পেয়েছি গো আমার মেয়েটা। তোমার তো একটা হিল্লু হয়ে গেল। আমি কি হবে? ও মা, সুধীর কাকু, তোমরা কখন এসেছো? ও মা, সমু, মারে, কেমন আছিস মা? ভালো আছি। আমি ভালো নেই। কেন? বলবো, সব বলবো। কি হয়েছে জানিস তো? তুই বিয়ে করেছিস শুনে তোকে দেখতে এসেছি। আমার হয়তো নিজের বিয়েও দেখে যেতে হবে। ওই উনি আমার দাদাকে কচ্ছপের মতন হিড় করে টানতে টানতে বিয়ের পিড়িতে নিয়ে যাচ্ছে রে সমু। শোন মা, আজকে যাই মামুনি। কেন? পরে বলবো। আজকে যাই, যদি বেঁচে থাকি না আবার পরে দেখা হবে। চলো। হ্যাঁ, চলি রে। বাবা করে এসে গেছে। বাবা, কোথায় যাচ্ছে বাবা? না, শাশুড়ি বাবা, শাশুড়ি মা যায়নি তো। আমি ওই দোকানে দোকানে। দোকানে কেন বাবা? বিয়ের কেনাকাটা। কেনাকাটা? তোমার তাই না? হ্যাঁ, দোকানে ওই টোপর কিনতে হবে, সানাই কিনতে হবে। না, সানাই তো কেনে না, ভাড়া করে। তারপর জোড়, বেনারসি, নাপিত, পুরুত। চল না মাস্টারমশাই, চলি রে সমু। কে লোকটা? আচ্ছা ভাই, বসুন বসুন বসুন। চলি মা, চলি রে সমু। দুর্গা দুর্গা দুর্গা। মাস্টারমশাই নেই? ও না, উনি একটু বেরিয়েছেন, এক্ষুনি এসে পড়বেন। তুমি বসো। আচ্ছা। বাবা 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 বাবা, এই যে একেবারে মন ছাড়া কার্তিক। আমার মেয়েটাকে এর সঙ্গে বিয়ে দিতে পারলেও তো মন্দ হতো না। আমাদের ছোট মুদিখানার দোকান বৌদি, অত টাকা বাকি রাখতে পারবো না। আগে 2 মাসের টাকা মিটিয়ে না দিলে আজ মাল দিতে পারবো না। আমাকে মাফ করবেন বৌদি। তোমাকে আর একটু ভাত দিই?
এই ডালটুকু দি। আন্দো, তোকে দেখে আমার বড্ড আনন্দ হয় রে আন্দো। কেন মামি? কত বড় লোক হয়েছিস তুই, ব্যাংকে শুনেছি লাখ লাখ টাকা তোর। তা হ্যাঁ বাবা, এত বছর পর অম্বাবুচিতে তোর বাড়িতে আছি, কাঁঠাল খাওয়াবি তো? নিশ্চয় মামি, তুমি মুখ ফুটে খেতে চেয়েছো আর আমি খাওয়াবো না? কাঁঠাল মিষ্টি তো মামি? তুই হাতে করে এনে দিয়েছিস, এই যে আমার কাছে অমৃত রে বাবা আন্ডো। বলি, বাড়িতে যে একটা দামড়া বউ আছে, একটা ধিঙ্গি মেয়ে আছে, সবাই কি চোখের মাথা খেয়ে বসে আছে? ছেলেটাকে একটা মোড়া এগিয়ে দিতে পারে না? কি অনাথ সৃষ্টি রে বাবা, আমরা তো বাপের জন্মেও এমনটি দেখিনি। কালে কালে শিহরি আরো কত কি দেখাবেন কে জানে। তা সে তোমরা যে যাই মনে করো না কেন বাপু, আমি বাপু উচিত কথা না বলে থাকতে পারবো না। হ্যাঁ, সোজা কথা। এই যে মোড়া। উমা কোথায়? স্নানে গেছে। ও, বস বাবা আন্ডো, বস, ভালো করে বস। হ্যাঁ, মামি। বস বাবা আন্ডো। ওই যে রাজপুত্রের মতন ছেলেটা তোর কাছে পড়তে আসে রে, গৌরাঙ্গ। আহা, বড় ভালো ছেলে রে। ওর সঙ্গে আমার অরুর বেটা লাগিয়ে দে না আমার বাপ, খুব সুন্দর মানাবে দুজনকে। আনন্দবাবু আছেন নাকি? আমি আসছি মামি, আসছি। আমি আনন্দ মিত্র। আমার নাম প্রাণকেষ্ট। আপনার লেখা বই আমি ছাপিয়ে বার করতে চাই, মানে আমি প্রকাশক। ও, আমাকে আপনি ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ইতিহাসের একটা সস্তা নোট, মানে যা দামেও সস্তা হবে, পরীক্ষায় ছেলে মেয়েদের কাজেও লাগবে খুব, এরকম একটা যদি কিছু লিখে দিতে পারেন। ইতিহাসের নোট বই? হ্যাঁ, আপনারা সব পাণ্ডিত্যের কোনো দরকার নেই। অতি সস্তা সহজ বই, যা রাতারাতি পড়ে ওই ছেলে মেয়েরা ইতিহাস পরীক্ষা পাশ করে যেতে পারে, এই আর কি। না, হ্যাঁ, ইতিহাসকে আমি বাজারে টেনে নামাতে পারবো না। সেসব আবার কি ভাষা, মানেটা কি? আমি ইতিহাসকে বেঁচে খেতে পারবো না। তার মানেটা কি? আপনি আসুন। তাহলে আপনি কাজটা করবেন না? আপনি চলে যান। আর একবার ভেবে দেখলে পারতেন। এতে ভাবার কিছু নেই প্রাণকেষ্ট বাবু। টাকার জন্য আমি আমার আদর্শকে বিসর্জন দিতে পারবো না, কিছুতে না। আপনি আসুন। বেশ,
সমু সমু এক ভদ্রলোক এসেছিলেন, উনি আমাকে দিয়ে না। আমি সব শুনেছি, তুমি যা বলে দিয়েছো তাও শুনেছি। আমি কি কোনো ভুল করেছি? তুমি এসব ভুল করো বলেই তো তোমাকে এত ভালোবাসি। আনন্দবাবু, হ্যাঁ আপনার চিঠি। আচ্ছা ঠিক আছে। কার চিঠি গো? রতন দাদুর চিঠি। উমি, ওরে উমি, কি রে দাদা? রতন দাদুর চিঠি এসেছে। ওর শরীরটা ভালো নেই, তোকে যেতে লিখেছে। সে কি? হ্যাঁ। তাহলে আমি আজই চলে যাই দাদা। আজই যাবি? কোথায় যাবি রে উমি? কোথায় যাবি? বহরমপুর। রতন দাদু চিঠি দিয়েছে, ভীষণ শরীর খারাপ। ও মা, সে কি কথা রে? হায় 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 হায়, কত বছর আমার সঙ্গেও তার দেখা হয়নি। হ্যাঁ মা, মা উনি তোর সঙ্গে আমায় একটু নিয়ে চল না মা। বাবা আন্দো, ও বাবা আন্দু, বাবা তুই একটু ওকে বলে দে না, ওর সঙ্গে যেন আমাকে একটু নিয়ে যায়। বলে দে বাবা, বলে দে। বেশ তো, যাবে তুমি। নাও আজ একটা পান খাও। আমি একটা খাই। বাবা, কটা দিন যা গেল। আচ্ছা, কেউ বাড়িতে এলে তুমি আমার সঙ্গে ওরকম করো কেন বলো তো? কিরকম? জানো আমাকে চেনোই না। ধ্যাত, তোমার শরীর কেমন আছে গো? ভালো নয় গো, কদিন ধরে বুকের ভেতরটা খুব ব্যথা করছে জানো। সে কি? আর এত দুর্বল লাগে মাঝে মাঝে, মনে হয় পায়ে পা লেগে যাবে বুঝি। বলছো কি এসব? কাল রাতে দুবার বমিও হয়েছে। আমায় বলনি তো। এই কি ভাবছো? কিছু না। শোনো না, বলছি যে কতদিন আমরা কোথাও বেড়াতে যাইনি, চলো না আজ বিকেলে দুজনে মিলে সেজে গুজে কোথাও বেরিয়ে আসি। না না। কি না? আজই আমাকে নার্সিং হোমে ডাক্তারের কাছে যেতে হবে। কি হলো, কেন যাবে না বলো? সমু, সমু, আজকে আমাকে একটু কলকাতায় যেতে হবে। একটা একটা বড় কাজ আছে। কি কাজ? আছে একটা কাজ। ও, তাহলে বরং তুমি একটু তাড়াতাড়ি ফিরো। তুমি ফিরে এলে না হয় আমরা কমল কাকিমাদের বাড়ি থেকে বেরিয়ে আসবো। আচ্ছা। আমি কিন্তু সেজে গুজে তৈরি হয়ে থাকবো। দেখুন আনন্দবাবু, বাইরে থেকে এ সমস্ত রোগীর ভিতরের অবস্থা আপনি কিছুই বুঝতে পারবেন না। আমি তো আপনাকে বারবার করে বলেছিলাম আপনার স্ত্রীর দরকার ভালো পথ্য, ওষুধ আর বিশ্রাম। আমি আবার আপনাকে বলছি, আপনি যদি এখনো আপনার স্ত্রীর ব্যাপারে মনোযোগ না দেন তাহলে কিন্তু তাকে হারাতে হবে। না না ডাক্তারবাবু, ওরকম কথা বলবেন না। আমি আমার আমার স্ত্রীকে আমি কিছুতে হারাতে পারবো না। আপনি আপনি যা যা ওষুধ আর পত্র লাগে সব সব লিখে দিন, সব লিখে দিন। আমি আপনি আপনি টাকার কথা ভাববেন না। টাকা আমি জোগাড় করবই, যেখান থেকে পারি, যেমন করে পারি। আপনি আপনি লিখে দিন, আপনি লিখে দিন ডাক্তারবাবু। আমার সঙ্গে কাজ করার কিন্তু কতগুলো শর্ত আছে আনন্দ মিত্র বাবু। বলুন কি শর্ত? এক, আমি যে টাকা দেব তাতেই কাজ করতে হবে। দুই, আপনি যে নোট বইখানা লিখবেন, লেখক হিসেবে তাতে আপনার নাম থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। আর যদি আপনার নাম দেওয়া হয় তাহলে এক বিরাট পণ্ডিত ব্যক্তির নাম ঠিক আপনার নামের ওপরে থাকবে। তিন, যখন তখন এসে টাকা টাকা করে ফ্যাপা করে ঘুরে বেড়াবেন না বা আগাম টাকা চাইবেন না। লেখা দেবেন, টাকা নেবেন, মানে নোট দেবেন, নোট নেবেন, এই আর কি। আজ আজ আমি আপনার যে কোনো শর্তে রাজি, যে কোনো শর্তে।
আর সবচেয়ে বড় কথা, আপনার স্ত্রীর এই শরীর খারাপের কথা তাকে কোনোভাবেই জানতে দেবেন না। তুমি এত দেরি করলে? হ্যাঁ, এর আগে পারলাম না কিছুতেই। আমার ভীষণ খিদে পেয়ে গেছে, চলো খেয়ে নি। আমার সঙ্গে কাজ করার কিন্তু কতগুলো শর্ত আছে আনন্দ মিত্র বাবু। হ্যাঁ, বলুন কি শর্ত? যখন তখন এসে টাকা টাকা করে ফ্যাপা করে ঘুরে বেড়াবেন না, বা আগাম টাকা চাইবেন না। লেখা দেবেন, টাকা নেবেন, মানে নোট দেবেন, নোট নেবেন, এই আর কি। আজ আজ আমি আপনার যে কোনো শর্তে রাজি, যে কোনো শর্তে। এই হ্যাঁ, এ কি, তোমার চোখ দুটো তো লাল হয়েছে কেন? লাল হয়েছে নাকি? কাল রাতে পড়তে পড়তে খুব চুল করছিল চোখ দুটো, জানো? আজই ডাক্তার দেখাতে হবে। আরে না না, ডাক্তার লাগবে না, চোখে জলে ঝাপটা দিলে ঠিক হয়ে যাবে। না না, আমার ভালো লাগছে না, আজই ডাক্তার দেখাতে হবে। খাত বাদ দিয়ে 640 টাকা পাবেন। ঠিক আছে, তাই দিন। ওষুধ আমি লিখে দিচ্ছি, তবে আসল ওষুধ হলো চোখের বিশ্রাম। চোখের শিরাগুলো শুকিয়ে গেলে কিন্তু সত্যি খারাপ একটা কিছু হয়ে যেতে পারে। ওসব অলক্ষণের কথা বলতে নি ডাক্তার বাবু। দেখুন, বিশেষ করে রাত্রে ওকে একেবারেই পড়াশোনা করতে দেবেন না। আমি আবার বলছি, আপনি যদি এখনো আপনার স্ত্রীর ব্যাপারে মনোযোগ না দেন, তাহলে তাকে কিন্তু হারাতে হবে। তোমাকে না ডাক্তার রাত জেগে লেখাপড়া করতে বারণ করেছে? হ্যাঁ, না মানে লেখাটা তাড়াতাড়ি শেষ করতে। আমি তোমাকে বারবার বলছি, তুমি এরকম করো না, করো না, করো না। আমার ভবিষ্যতের কথা নয় নাই ভাবলে? তোমার তো সারাটা জীবন পড়ে আছে। চোখ দুটো নষ্ট হয়ে গেলে ওই বইগুলো, এই বইগুলো দেখবে কি করে বলো? বলো, বলো না, বলো। আনন্দ কোথায় রে? ও একটু বেরিয়েছে। আচ্ছা, বলছি যে আজ সন্ধেবেলায় আমাদের বাড়ির নাট মন্দিরে কীর্তন গান আর কথা হবে, তুমি আনন্দকে নিয়ে আসবে, কেমন? আচ্ছা। বললে আমি এসে নিয়েও যেতে পারি? না না, চলে যাব আমরা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যেতে হবে। কীর্তন আমার খুব প্রিয় জিনিস। আমারও। এই শোনো। হ্যাঁ,
এটা দেখো। কি এটা? তোমাকে না জানিয়ে আমি একটা চাকরির দরখাস্ত করেছিলাম, এটা তার উত্তর। ওরা আমাকে ইন্টারভিউর জন্য ডেকেছে। না সমু, কি না? আমি চাই না আমার স্ত্রী চাকরি করুক। শোনো, আজকাল কত স্বামী স্ত্রী তো একসঙ্গে চাকরি করছে। করে করুক, আমি ওসব পছন্দ করি না। তুমি একটু ভেবে দেখো, আমাদের সম্বল বলতে ওই তো গৌড়ের টিউশনি। এভাবে কি সংসার চলে নাকি? বাড়ি ভাড়া, বাজার, তেল, নুন, কয়লা, যত ছোট সংসারই আমাদের হোক না কেন, আমাদের খরচ কি কম বলো? দেখা যাক, এবার কিছু একটা হয়ে যাবে। কি হয়ে যাবে? যা হোক, একটা কিছু হয়ে যাবে। ও কথা আমি আর ভুলছি না। আমি তোমার স্ত্রী, আমাকে সব খুলে বলতে হবে। না সমু, আমি তোমাকে সব কথা খুলে বলতে পারবো না। কেন পারবে না? বলা সম্ভব নয় বলে। বলা সম্ভব নয় বলে? ও, তার মানে এমন কথাও আছে যা তুমি আমার কাছে গোপন করো? আচ্ছা, গোপন করি। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কোনো কিছু তো গোপন থাকতে পারে না? হ্যাঁ পারে। পারে? ও, জানতাম না তো। এবার জানলে তো। এখন যাও, অনেক কাজ আছে আমার। কাজ? কাজ তো সেই শুরু থেকেই দেখে আসছি, তাতে এগোচ্ছেটা কি? একটা চাকরি জোগাড় করতে পারলে না আজ পর্যন্ত। তা নিয়ে তোমাকে মাথা না ঘামালেও চলবে। তবুও চাকরি করতে দেবে না তুমি আমায়? না, বলেছি তো। কেন? আমি চাকরি করলে কোন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে শুনি? আর ভালো লাগছে না সমু, আমার যা বলার আমি বলেছি। এখন যাও এখান থেকে। সংসারটা কি এবার কাবলিওয়ালা থেকে টাকা ধার করে চালাবে নাকি? কি বললে? শুনেছো নিশ্চয়ই। কোথায় বেরিয়েছিলে তুমি? এত দেরি করলে? আমি খাবার নিয়ে বসে আছি। নাও, এটা খেয়ে নাও। কি ওটা? বাতাসার শরবত। খেলে শরীর ঠান্ডা হবে। থাক, আমার তেষ্টা পাইনি। পেয়েছে? বলছি তো পাইনি। আচ্ছা বেশ, পাইনি, তবু খেয়ে নাও। কেন? আমি বলছি বলে। উপরোধে মানুষ ঠেকে গেলে আর আমার অনুরোধে তুমি একটু শরবত খেতে পারবে না? না, পারবো না। খুব রেগে গেছে মনে হচ্ছে আমার উপরে। আচ্ছা বেশ, আমি তোমাকে যা যা বলেছি তার জন্য ক্ষমা চাইছি। এই নাও টাকা। এত টাকা কোথায় পেলে তুমি? তা দিয়ে তো দরকার নেই তোমার। টাকা চেয়েছিলে, টাকা পেয়ে গেছো, ফুরিয়ে গেল। টাকা চেয়েছিলাম আমি, তাই টাকা দিচ্ছ আমাকে? তুমি আমাকে টাকা দেখাচ্ছ?
টাকা কি আমি আমার নিজের জন্য চেয়েছিলাম, না আমার বাপের বাড়ি পাঠানোর জন্য চেয়েছিলাম? তুমি সংসার পেতেছো, তোমার সংসার চালানোর জন্য টাকার দরকার, নইলে কে চায় তোমার টাকা? এসব কথা উঠছে কেন? উঠছে তার কারণ তুমি আমাকেই সবকিছুর জন্য দায়ী করছো। হ্যাঁ, দায়ী করছি। দায়ী করছি তোমার আচরণকে, তোমার ব্যবহারকে, তোমার... ও, তার মানে যত দোষ আমার, তোমার কোনো দোষই নেই, সবকিছুর জন্য দোষী আমি, তাই না? সমু, আজ আমি বড় ক্লান্ত। ক্লান্ত আমি নই, সারাদিন তোমার জন্য না খেয়ে বসে আমি থাকিনি। সমু, আমার আর ভালো লাগছে না, আমাকে তুমি রেহাই দাও। আমার আমার বিরক্ত লাগছে। তা তো লাগবেই, আমাকে দেখলে এখন তোমার বিরক্ত লাগে, ক্লান্ত লাগে, রেহাই চাও তুমি আমার কাছ থেকে। তাই তো রাতের পর রাত পড়াশোনার বাহানায় আমাকে ছেড়ে বাইরের ঘরে রাত কাটাও। এত তাড়াতাড়ি পুরনো হয়ে গেলাম আমি, এত তাড়াতাড়ি উবে গেল তোমার সমস্ত ভালোবাসা। আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। তুমি কিন্তু সমস্ত কিছু উল্টো ভাবছো। না, আমি ঠিকই ভাবছি। এই নাও তোমার টাকা। যাহারো লাগিয়া ফুলতে আগিয়া ঘরেরও বাহিরে হলাম আমি, যাহারো লাগিয়া ফুলতে আগিয়া ঘরেরও বাহিরে হলাম। লোক লাজমান ইহ পরকাল, লোক লাজমান ইহ পরকাল, ছবি যার পায়ে দিলাম। আজকে সে দোষী করে জামাই, আজকে সে দোষী করে জামাই, সে দোষী করে জামাই। যা কিছু সবই তার লাগে, সেই আমার প্রাণ মন। আমার যা কিছু সবই তার লাগে, সেই আমার প্রাণ মন। প্রিয় হতে যেবা প্রিয়তর মোর, একই তারে আচরণ। বল সখা কি করি উপায়, বল কি করি উপায়। মুখের কথাটি শুনে চলে গেল, বুঝিনি মনের ব্যথা। মুখের কথাটি শুনে চলে গেল, বুঝিনি মনের ব্যথা। যাহাকে ছাড়া জানি না তো কিছু, জানি না জন্য কথা। এছাড়া কি যার বলি তোমায়, কি আর বলি তোমায়। যাহারো লাগিয়া করতে আগিয়া ঘরেরও বাহিরে হলাম, আজ
করে আমায়, আজকে সে দোষী করে জামাই।